হাসা ভাই, আরে ভাই, আমার প্রতিবন্ধী এতিম বোনটা 4 দিন ধরে নিখোঁজ। কেমনে ভালো থাকি? না তা তো ঠিকই। আসো বসো, কথা বলি। বসতে আসি নাই ভাই, আপনি আমার বোনটা নিয়ে হারানোর বিজ্ঞপ্তি দিলেন না ভাই। এত সমস্যার মধ্যে আমার বোনের সোনার চেইনটা আপনাকে দিছি যেন সমস্যাটা সমাধান হয়, আপনি তো করলেন না। আরে ভাই, আপনার টাকা লাগতো, কইতেন, রক্ত বেচে টাকা দিতাম। ভাই তুমি যেটা বুঝতেছো আসলে বিষয়টা তা না। হইছে কি, সামনে তো নির্বাচন, হ্যাঁ, ওই নির্বাচনের চাপে কত নিউজ যে চাপ পড়ে গেছে, তোমার কথাটা ভুলে গেছিলাম ভাই। করে দেবো, করে দেবো। হায় রে মানুষ, আসলে কি জানেন ভাই, আপন মানুষ তো হারায় নাই, তাহলে কেমনে বুঝবেন? তবে দোয়া করি আল্লাহ যেন আপনাকে আপন মানুষ হারানোর কষ্ট দেয়। কত কইরা তোমারে মানা করছি মানুষ এমনি ঠকায়ও না। আজকে মানুষ বাড়িতে এসে অভিশাপ দিয়ে গেছে আম করে। আমি অভিশাপে তো আমরা শেষ হয়ে যাবো একদিন। কি শেষ হয়ে যাবো? অভিশাপ টভিশাপ এখনকার সময় চলে নাকি? ফালতু কথাকার। তুমি আমার ফালতু কইলা? তো ফালতু না তো কি কমু? হ্যাঁ, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সব সময় খালি জ্ঞান আর জ্ঞান দাও। তুমি কি মনে করো আমি কি কিছুই বুঝি না? আমি কি অবুঝ বাচ্চা নাকি? সব সময় খালি জ্ঞান দাও। আস্তে কথা কও, অনেক রাত হইছে, মানুষজন শুনতেছে। শুনলে শুনুক, কার কি? এই বাড়ি আমার, আমি তো জোরে কথা কমু, তুই কথা কবি। তোমার বাড়ি, আমার কিছু না। কিচ্ছু না, কি যে কুমুক পেটের বাচ্চাটা আছে, নাহলে লেখলে বাই করে দিতাম। কি কইলা তুমি? ওরে আমি ভুল করছি, ওরা মাথা গরম হয়ে বের হয়ে গেছে। লাথি মেরে বাইর করবা না? বাইর করো। আমার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাক, সমস্যা নাই তো তোমার। আরে না, আমার লাথি মারবা কইছো না? লাথি মারো, এখন লাথি মারো, লাথি মারো কইছো কেন তুমি? লাথি মারো, বন্ধ বন্ধ বন্ধ, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। পেটের বাচ্চা নষ্ট হয়ে যাক, লাথি মারো। তুমি কেমনে পারলা? তোমার একটা কথা কই। আচ্ছা মিয়া, তুমি তো জানতে ওর প্রেশার আছে, থাইরয়েডের সমস্যা আছে, তারপর রক্ত শূন্যতা, এর মধ্যে ওকে সবসময় সাবধানে রাখতে হতো। এটা কেমন করে হলো? আসলে হয়েছে কি, ওর সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল, তারপরে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। কিসের থেকে কি হয়ে গেল বুঝতে পারিনি। দেখো, তোমরা স্বামী স্ত্রী ঝগড়া করবা আর ক্ষতি হবে বাচ্চার, সেই সাথে তোমার বউরও, কারণ তোমার বউর কন্ডিশন কিন্তু ভালো না। এখন ইমার্জেন্সি সিজার করতে হবে, নয়তো রোগী আর রোগীর বাচ্চাকে বাঁচানো যাবে না। যেটা ভালো হয় করেন, আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আমি দ্রুত অতি ব্যবস্থা করছি, তুমি আল্লাহ আল্লাহ করো। দেখছো মানুষের ঠকানোর ফল কি? আমার কতবার করে কইছি মানুষের ঠকায়ও না। আজকে আমার আর আমার বাচ্চার এই দশা কার জন্য? মানুষের অভিশাপে হয়েছে। এখনো সময় আছে, কিন্তু তো আমার না হয় আমার বাচ্চার কথা চিন্তা করে এলো। এসব বন্ধ করো, ভালো হয়ে যাও। এইসব করো না, আমি আছি না, তোমার কিচ্ছু হইব না। আমার কাছে মাফ চাও, মানুষের কাছে মাফ চাও। দেখো, আল্লাহ যদি মাফ করে, মানুষ যদি তোমার মাফ করে, আমার বাচ্চার যদি কিছু হয় না, আমি তোমার কোনোদিন মাফ করবো না, এটা মনে রেখো। যাও শোনা, তুমি এগুলো উল্টা পাল্টা কথা কই না, আমি আছি না, তোমার কিচ্ছু হইব না। দেখো, আমার মায়েরও কিচ্ছু হইব না। এখন ইমার্জেন্সি সিজার করতে হবে, নয়তো রোগী আর রোগীর বাচ্চাকে বাঁচানো যাবে না। দর্শক বিন্দু, আজকে আপনাকে সত্যি কথা বলার জন্য আমি আপনাদের সামনে আসছি। মোহাম্মদ হাসান আলী ওরূপে হাসা মিয়া। আমি এতদিন